গতকালকার ঘটনাই ধরেন না, 10 দলীয় জোটের ঢাকা 8-এর ক্যান্ডিডেট নাসিরউদ্দিন পাটোয়ারি বিনা দাওয়াতে কলেজের পিঠা উৎসবে গিয়া পড়লেন বিপদে। পোলাপাইন তো খেপা, একদম ডিম মাইরা তার ইজ্জত পাংচার কইরা দিছে। এই নিয়ে এখন একটা বিশাল বিতর্ক চলতেছে। কেউ কয় সহিংসতা, কেউ কয় অহিংস প্রতিবাদ, আবার অনেকে কয় এইসব হাসাহাসি কইরা সিরিয়াস অপরাধরে হালকা বানানো হইতেছে। কিন্তু ভাই, হাসাহাসি বাদ দিয়া যদি একটু পিছে তাকাই, তাইলে দেখবেন রাজনীতিতে এই কুসুম থেরাপি কিন্তু অনেক পুরানো, আর এর ইতিহাস একটা জবরদস্ত ইতিহাস। এক সময় মানুষ মিছিল মিটিং করত, স্লোগান দিয়া গলা ফাটায় ফেলত, ক্ষোভ বেশি হইলে জুতা ছুটত। কিন্তু এখন দিন বদলাইছে। প্রতিপক্ষরে বেইজ্জত করার সবচেয়ে মোক্ষম অস্ত্র হইল এই নরম গোলগাল ডিম। বন্দুক লাগে না, বারুদ লাগে না, লাগে শুধু মনের ঝাল আর সামান্য একটু নিশানা সাহস। ইতিহাসের পাতায় যেন এক নতুন চ্যাপ্টার যোগ হয়েছে, যার নাম ডিম রাজনীতি। যেই ডিম আমরা সকালবেলা পরোটা দিয়া পোস্ট কইরা খাই, দুপুরে ঝোলে চুবায় ভাত খাই, সেই নিরীহ ডিম এখন হইয়া উঠছে এক ভয়ঙ্কর রাজনৈতিক হাতিয়ার। প্রোটিন তো দূরে থাক, এইটা এখন একটা ছোটোখাটো সাংস্কৃতিক বোমা। গতকালকার ঘটনাই ধরেন না, 10 দলীয় জোটের ঢাকা 8-এর ক্যান্ডিডেট নাসিরউদ্দিন পাটোয়ারি বিনা দাওয়াতে কলেজের পিঠা উৎসবে গিয়া পড়লেন বিপদে। পোলাপাইন তো খেপা, একদম ডিম মাইরা তার ইজ্জত পাংচার কইরা দিছে। এই নিয়ে এখন একটা বিশাল বিতর্ক চলতেছে। কেউ কয় সহিংসতা, কেউ কয় অহিংস প্রতিবাদ, আবার অনেকে কয় এইসব হাসাহাসি কইরা সিরিয়াস অপরাধরে হালকা বানানো হইতেছে। কিন্তু ভাই, হাসাহাসি বাদ দিয়া যদি একটু পিছে তাকাই, তাইলে দেখবেন রাজনীতিতে এই কুসুম থেরাপি কিন্তু অনেক পুরানো, আর এর ইতিহাস একটা জবরদস্ত ইতিহাস। এক সময় মানুষ মিছিল মিটিং করত, স্লোগান দিয়া গলা ফাটায় ফেলত, ক্ষোভ বেশি হইলে জুতা ছুটত। কিন্তু এখন দিন বদলাইছে। প্রতিপক্ষরে বেইজ্জত করার সবচেয়ে মোক্ষম অস্ত্র হইল এই নরম গোলগাল ডিম। বন্দুক লাগে না, বারুদ লাগে না, লাগে শুধু মনের ঝাল আর সামান্য একটু নিশানা সাহস। কলম্বিয়া ইউনিভার্সিটির এক প্রফেসর এন্ড্রু গেলমান এক্কেরে খাঁটি কথা কইছেন। তার মতে খাবার ছুঁইরা মারার মেইন কারণ হইল এটা সস্তা, হাতের কাছেই পাওয়া যায়, আর মারলে একদম চটকায়া লাগে। ডিম যখন কারো গায়ে লাগা ফাইটা যায়, তখন ওই লোকের যে বিচ্ছিরি অবস্থা হয়, তাতে প্রতিবাদকারীর মনে এক ধরনের শান্তি আসে। সবচেয়ে বড় কথা হইল, ডিম মারলে ওই নেতার ভাবসাব যতই থাকুক, সব এক নিমিষে চুরমার হইয়া যায়। মজাটা বুঝেন ভাই, আপনি যদি পুলিশের দিকে ইট মারেন, পুলিশ আপনারে গুলি করব। কিন্তু আপনি যদি ডিম মারেন আর পুলিশ যদি তার বদলে গুলি চালায়, তাইলে পাবলিক হাসবো, পুলিশরাই বোকা আর অমানবিক মনে হইব। তাই ডিম মারাটা একটা সাংঘাতিক টেকনিক্যাল চাল। এইটার উদ্দেশ্য কাউরে ব্যথা দেওয়া না, এটার মেইন কাজ হইল পাবলিকের সামনে কাউরে জোকার বানানো আর তার প্রতি ঘৃণাটার প্রকাশ করা। এই কারবার কিন্তু আজব বা নতুন কিছু না। সেই রোমান আমলে খ্রিস্টাব্দ 63-তে গভর্নর ভেসপিয়ানরে প্রজারা খেইপা গিয়া শালগম ছিঁড়া মারছিল। মধ্যযুগে আবার চোর বাটপার গড়ে যখন খাঁচায় ভইরা রাখা হইতো, পাবলিক তাকে পচা ডিম মারত। এমনকি এলিজাবেথের আমলে থিয়েটারেও যদি অ্যাক্টরের অভিনয় পছন্দ না হইতো, দর্শকরা পচা ডিম মারত। সাহিত্য এর নজির আছে। জর্জ এলিয়টের মিডল মার্চ উপন্যাসেও দেখা যায় ইলেকশনের সময় নেতার গায়ে ডিমের বৃষ্টি নামছে। বিংশ শতাব্দীতেও কিন্তু বড় বড় নেতারা এই ডিমের স্বাদ পাইছেন। 1910 সালে ব্রিটেনের নারীবাদী নেত্রী ইথাল মুরহেড খোদ উইনস্টন চার্চিলরে ডিম মারছিলেন। 1960 সালে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনও ডিম আর টমেটোর বাড়ি খাইছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বিলি হিউজ তো 1917-তে ডিম খায় এমনই টাস্কি খাইছিলেন যে তিনি আলাদা পুলিশ বাহিনী বানায় ফেলছিলেন। আবার ফ্যাসিস্ট বা কট্টরপন্থী নেতাগো টাইট দেওয়ার লেগাও এই ডিম আর মিল্কশেক খুব চলে। 2009 সালে ব্রিটিশ ন্যাশনাল পার্টির নেতা নিক গ্রিফিন ডিমের বাড়ি খায়া একদম দৌড়ায় ভাগছিলেন। আর ইদানিং শুরু হয়েছে মিল্কশেকিং, গায়ের উপরে মিল্কশেক ঢেলা দেওয়া। 2019 সালে অস্ট্রেলিয়ার এক কট্টর ডানপন্থী সিনেটর যখন মুসলমান গনিয়া উল্টাপাল্টা কথা কইতেছিলেন, তখন এক বয় নামের এক কিশোর তার মাথায় ডিম ভাঙা পুরা দুনিয়ায় হিরো হয়ে গেছিলেন। আমাকে বাংলাদেশেও এই ধারা এখন তুঙ্গে। এক সময় মানুষ জুতা মারত, এখন ডিম মারে।
গত কয়েকদিন আগের ঘটনায় দেখেন সালমান এফ রহমান আর আনিসুল হক সাহেবের প্রিজন ভ্যানে যখন উকিলরা আর সাধারণ মানুষ ডিম মারল তখন গাড়ির গ্লাস কুসুমে একাকার হইয়া গেছিল। মানুষ যখন ক্ষোভে ফাইটা পড়ে তখন তারা আর লম্বা চওড়া ভাষণ দেয় না, ডাইরেক্ট অপদস্থ করার রাজনীতি শুরু করে। ইতিহাসের কয়েকটা বিখ্যাত ডিম হামলার কথা না কইলেই না। রাজা তৃতীয় চার্লস 2022 সাল, রাজামশাই নিউ ইয়র্ক ঘুরতে গেছেন, এক পোলা টাস টাস কইরা 5টা ডিম মারলো। রাজার সামনেই সাহস দেখানো চারটিখানিক কথা না। জন প্রেসকট 2001 সাল, ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী প্রেসকট সাহেবরে এক কৃষক ডিম মারছিল। প্রেসকট সাহেব তো মেজাজ হারায় ওই লোককে এক ঘুষিই বসায় দিছিলেন। ভিডিওটা এখনও ইন্টারনেটে হিট। আর্নল্ড সোয়াজনেগার 2003 সাল, টার্মিনেটর সাহেবরেও ডিম মারা হয়েছিল, কিন্তু নায়ক তো নায়কই। তিনি একদম কুল থাইকা বললেন, এই লোকের মনে হয় আমারে অমলেট খাওয়াইতে ইচ্ছা করতেছে। ভিক্টর ইয়ানুকোভিচ 2004 সাল, ইউক্রেনের এই নেতা একটা ডিমের বাড়ি খাইয়া এমনই ভয় পাইছিলেন যে তিনি ডাইরেক্ট হাসপাতালে ভর্তি হয়ে গেছিলেন, ভাবছিলেন বুঝি ইট মারছে কেউ। শেষ কথা হইল, ডিম মারাটা সহিংসতা না অহিংসা, এইটা নিয়ে ক্যাচাল চলতেই থাকবে। তবে এইটা মানতেই হইব যে যখন বড় বড় নেতারা সারাক্ষণ মিথ্যার উপর দিয়া চলে আর পাবলিকের দাবি পাত্তা দেয় না, তখন এই সামান্য একটা ডিমই তাগো ইজ্জতে টান দেওয়ার লাইগা যথেষ্ট। সোশ্যাল মিডিয়ার যুগে একটা ডিমের বাড়ি খাওয়ার ভিডিও মানেই হইল ওই নেতার ইমেজ পুরা পাংচার, নাসিরুদ্দিন পাটোয়ারি হোক আর রাজা চার্লস। ডিম কিন্তু কাউরে ছাড়ে না। এই নরম আর ভঙ্গুর জিনিসটাই এখন বিশ্ব রাজনীতির সবচাইতে অস্বস্তিকর শব্দ। কুসুমের দাগ কাপড়ে লাগলে ধুইলে যায়, কিন্তু ইজ্জতে লাগলে কি আর অত সহজে যায় রে ভাই? তয় খেয়াল রাখা দরকার, অন্যের ডিম মারার সময় যারা উৎসাহ দেন, আনন্দ করেন, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ডিম ছড়া দেখা, তাগো খেয়াল রাখতে হইব যে আরেকটা ডিম তাগো দিকেও ছুঁইরে আসতে পারে। ভুলভাল কইলে, মিথ্যাবাজি করলে, জনতার স্বার্থের বিপরীতে রাজনীতি করলে অপদস্থ তারাও হইতে পারে। দিন শেষে সাধু সাবধান হইয়া যান। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।